আমার বন্ধুরা পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন من عال ثلاث بنات فعذبهن وزوجهن واحسن اليهن فله الجنه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাহেব গ্রামের মানুষরা তোমরা শুনে নাও তোমাদের বাড়িতে কারো ঘরে যদি তিনটে মেয়ে হয় তিনটে কারো যদি কন্যা সন্তান হয় আর তার বাবা তার সন্তানদেরকে মেয়েদেরকে যদি আদব কায়দা শেখাতে পারে ভালো শিষ্টাচার শেখাতে পারে বড় হওয়ার পর যদি ভালো ভর দেখে বিয়ে দিতে পারে বিয়ের পর তাদের সঙ্গে যদি ভালো সদাচরণ করতে পারে বিয়ের পরে তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার দেখাতে পারে সেই বাবা মার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মরার সাথে সাথে সেই বাবা আর মাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। তিন মেয়ে জাহান্নামের দরজা বন্ধ, তিন মেয়ে জান্নাতের দরজা খোলা। এবার যারা এখানে আছেন দুজন দুটো মেয়ে আছে কার কার একটু হাত তোলেন তো। দুটো মেয়ে আপনাদের বেশ কিছু জনের আছে তাই তো নাকি? এখন আপনাদের মনটা খারাপ হয়ে গেল যে আমাদের দুটোতে আমাদের কিছু আছে না নেই, আছে না নেই, কথা বলেন আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান আরা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা আলা ওয়া হুয়া কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাহেব গ্রামের বার বোনেরা খালারা ফুপুরা নারীরা তোমরা ভালো করে শুনে নাও তোমার বাড়িতে যদি আল্লাহর পক্ষ থেকে দুইখানা কন্যা সন্তান আল্লাহ দিয়ে থাকেন আর তাদের সঙ্গে তোমরা যদি ভালো ব্যবহার করো তাহলে পড়ে শুনে নাও মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেন সেই দুই কন্যা সন্তানের বাবা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এই মতো করে কাছাকাছি আমরা থাকবো। তার মানে বন্ধু আমার এখানে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুই কন্যা সন্তানের বাবা আর মা জান্নাতের মধ্যে কাছাকাছি তারা থাকবে। সুবহানাল্লাহ হবে না? মানে দুটো মেয়ে মানে পৃথিবীর সবথেকে ভালো মানুষটার সঙ্গে আপনি জান্নাতে থাকার সুযোগ পাচ্ছেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি মেয়ে হওয়া ভালো না খারাপ? ওদিক থেকে এবার মেয়ে হওয়া ভালো না খারাপ? লাভ না লস? লাভ না লস গো? এবার থেকে আর মন খারাপ হবে? কথা বলে না মন খারাপ হবে? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? শুধু ছেলেই দেওয়ার মালিক কে? আর শুধু মেয়ে দেওয়ার মালিক কে? হাজার কোটি টাকার মালিক কিন্তু সন্তানের মুখ দেখতে পাই রে। এরকম আমাদের সমাজে পরিবার আছে না নেই? আছে। তো সবকিছু আল্লাহর পক্ষ থেকে আছে। বারবার মেয়ে হয় বলে শুধু দোষারোপ মেয়েটার কেন? যারা এখানে শাশুড়ি বসে আছেন আপনাদেরকেও সতর্ক করছি খবরদার আপনার বৌমাকে খটা দেবেন না, না হলে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। খুবই সতর্ক খুবই সাবধান হয়ে যান আজকে।